আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে আসছি। আসলে আমার মনে হয় যে দেশের বাইরে থেকে বিশ্বের যে কোনো দেশে যখন কেউ সিঙ্গেল অথবা ফ্যামিলি নিয়ে মুভ করেন, আসলে বাইরের দেশে কিন্তু সিঙ্গেল লাইফটাও একটা ফ্যামিলির মতোই, কারণ আপনাকে ওখানে একা রান্না বান্না করতে হবে, সবকিছু একা করতে হবে। সো ফ্যামিলি নিয়ে যান বা সিঙ্গেল যান, সো কিছু জিনিস আপনাকে ক্যারি করতে হয় যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়, খুবই অত্যাবশ্যকীয় জিনিস। সেটা রান্না করার জন্য, খাওয়ার জন্য ইত্যাদি বিভিন্ন থাকে। তো আপনি আসলে কোন কোন একদম বেসিক জিনিস যেটা আপনার অবশ্যই নেওয়া উচিত, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে শেয়ার করব। আর আমি খুব রিসেন্ট বাইরের দেশে মুভ করেছি এবং আমিও অনেক ভিডিওস সবার দেখেছি, অনেকের সাথে ফোনে কনভারসেশন করেছি যে আমি কোন কোন জিনিসগুলো নিব। আসলে হ্যাঁ, কিছু জিনিস কমন সবাই বলে আনতে, আবার কিছু কিছু জিনিস দেখা যায় কি যে আপনি ফিল করবেন এগুলো আনলে ভালো হতো। সো আমি কিছু জিনিস ভুল করেছি, আপনাদের যেন ভুল না হয় সেজন্য আজকের এই ভিডিওটা করা। যেটা আমি বলবো, বাইরে আসতে গেলে প্রথমেই যে জিনিসটা আপনি বেশি করে আনবেন, দরকার হলে আপনি পে করে আনবেন, সেটা হচ্ছে কাপড়, ক্লোদিং। বাইরের কোনো দেশে আপনি বাংলাদেশের মতো এত সুন্দর কাপড় এত কম প্রাইসে পাবেন না। সো আপনি বাইরে আসলে অবশ্যই কিন্তু কাপড় নিয়ে আসবেন। আপনি যে টাইপের পোশাক পরেন সেই টাইপের পোশাকই আপনি নেবেন। আপনি যে পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক সেই পোশাকটাই আপনি নিয়ে আসবেন। আর আপনার কান্ট্রি ওয়াইজ আপনি ভ্যারি করবে, সেখানকার ওয়েদার অনুযায়ী তো অবশ্যই কাপড় নিয়ে আসবেন। সো এর ক্ষেত্রে আমি আবারও রিপিট করছি, কোনো রকমের কৃপণতা করা যাবে না। দরকার হলে আপনি, যদি আপনার মনে হয় যে আপনার এক্সট্রা চার্জ দিয়েও আনতে হচ্ছে, আপনি সাথে করে কাপড়গুলো নিয়ে আসবেন। হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যত পারবেন কাপড় নিয়ে আসবেন, এটা একদম আনতেই হবে। কাপড়ের সাথে আমি এক্সট্রা ভাবে যদি বলে দিতে চাই, যদি আপনি হিজাব পরেন অবশ্যই কিন্তু আপনি বেশি করে হিজাব নিয়ে আসবেন, কারণ আমি মনে করি যারা হিজাব পরেন তাদের হিজাবটা অনেক বেশিই লাগে, পোশাকের থেকেও হিজাবটা বেশি লাগে। সো হিজাব অবশ্যই বেশি করে আপনি নিয়ে আসবেন। আর উইন্টার কান্ট্রি তো আপনার তো উপরে জ্যাকেট ট্যাকেট পরছেন, পোশাক খুব একটা দেখা যায় না। সো হিজাবটা অবশ্যই আপনি চেঞ্জ করে করে পরতে পারেন। আর পোশাক চেঞ্জ করে পরলে মনটাও ভালো থাকে, আর একটা মনে অবশ্যই প্রফুল্ল নিয়ে থাকা উচিত, কারণ আপনি একটা নতুন জায়গায় মুভ করবেন, ডিপ্রেশন যেন আপনাকে কখনোই আঁকড়ে ধরে না রাখতে পারে, এই জন্য আপনার প্রিপেয়ার হয়ে আসতে হবে। 2 নাম্বার পয়েন্ট যেটা বলবো, যে আপনি ছেলে হন বা মেয়ে হন, ব্যাচেলার হন বা ফ্যামিলি পার্সন হন, আপনাকে কিন্তু অবশ্যই রান্না করে বাইরে খেতে হবে, কুকারিজ আইটেম। এখন আমি অনেকের কাছেই শুনেছি যে তুমি বাইরে এসে মার্কেট প্লেস থেকে কিন্তু খুব কম দামে কিনে নিতে পারো জিনিস। হ্যাঁ, ট্রু, এটা পাওয়া যায়, কিন্তু আমি পার্সোনালি ইউজ জিনিস প্রেফার করি না। টিল নাও আমি এই জিনিসটা এখনো করি নাই। আর আমার মনে হয় এখানে পুরোনো জিনিস, ইউজ জিনিস আমি যে প্রাইস দিয়ে পেমেন্ট করে কিনবো, বাংলাদেশে সেই প্রাইসে আমি নতুন জিনিস নিয়ে আসতে পারবো, তো কেন নয়। আর অবশ্যই জিনিসটা অনেক বেশি কোয়ালিটিফুল। আমি এখানে দেখেছি যে মার্বেল কোটের জিনিসগুলোর দামই এত বেশি প্রাইস পুরোনো জিনিসেরও, কিন্তু এর থেকে ভালো কোয়ালিটির জিনিস আমি দেশ থেকে কম দামে আনতে পারবো। এবং আমি যে প্রাইস দিয়ে অনেকগুলো, পুরো একটা কুকারের সেটই নিয়ে আসছি আমি, একটা ফ্রাই প্যান, একটা রান্নার ডিপ কড়াই, একটা ক্যাসারোল, আর হচ্ছে একটা মিল্ক প্যান। এই তো বেশি লাগে না, 4-5টা প্যান হলে হয়। লিড সহ আমি নিয়ে আসছি, এই নিয়ে আমার চলছে, এবং আমি আশা করি আরো লং রান পর্যন্ত আমি এটা দিয়ে চালাতে পারবো। সো আমার কিন্তু এই কুকারিজ নিয়ে কোনো টেনশন করতে হয়নি। আর অবশ্যই একটা জিনিস আমি ভিন্ন মত পেয়েছি, সেটা প্রেসার কুকার। আমাকে কিছু অল্প মানুষ বলেছে প্রেসার কুকার আনবেন, আর কিছু মানুষ বলছে দরকার নাই, এখানে একটা কুকিং পট পাওয়া যায়, তুমি ওটা কিনে নিও, কিন্তু ওটা পুরাতনের দামও কিন্তু আপনার $75। সো ইটস ইউজ। আর একটা কারি পটে আমার মনে হয় যে টাইম কনজিউমিং হয় না, কারণ আপনি একটা শেষ করবেন আবার আর একটা রান্না করবেন। সে জায়গায় আমি কিন্তু 2টো প্রেসার কুকার নিয়ে এসেছি, এবং এটা আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে এবং কম সময় লাগছে। সো আমি বলবো 2টা থেকে 3টা প্রেসার কুকার আনা যায়। আমি নিজে নিয়ে এসেছি 2টা, আমার আরো একটা নিয়ে আসলে মনে হয় ভালো হতো। সো আপনি অবশ্যই একটা মাঝারি সাইজ আর একটা বড় সাইজের মাংস রান্না করা, সবজি রান্নার জন্য প্রেসার কুকার নিয়ে আসবেন। 3টা সাইজের আনলে বেশি বেটার হয়। তো সো প্রেসার কুকার আমি বলবো অবশ্যই আনা উচিত, সময় বাঁচানোর জন্য, কাজটাকে সহজ করার জন্য। 3 নাম্বার পয়েন্ট যদি বলি, যে মশলার ক্ষেত্রে এখানে নানা জনের নানা মত আছে মশলা নিয়ে, তবে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, মশলা ইনিশিয়ালি আনা ভালো, তবে অনেক বাল্ক অ্যামাউন্ট আনার দরকার নেই আমি মনে করি। যেমন আমি কিন্তু অনেকের কাছে শুনেছি 1 কেজি 2 কেজি 3 কেজি করে নিয়ে আসছে, বাট আমি 500 গ্রাম করে নিয়ে আসি সবকিছু, বাট সেটাও আমার কিন্তু অনেকদিন চলে যায়। বাট কিছু, আপনি তো এখানে এসে বসে থাকবেন না, আর্ন করবেন। সো আর কিছু পেমেন্ট মানে বেশি পে করেই কিন্তু আমি বাঙালি শপ থেকে, আমি শুনেছিলাম মশলা পাওয়া যায় না, কিন্তু না, সব ধরনের মশলা এখানে আছে, এমন কোনো ব্র্যান্ডের নাই যে মশলা নাই। রাঁধুনি আছে,
প্রাণের মশলা আছে। সো আপনি আপনার পছন্দের দুটো ব্র্যান্ডই পাচ্ছেন। আর কি লাগে, কিছুটা হয়তো পে করতে হবে, সেই জন্য আপনি হয়তো অল্প কিছু মশলা নিয়ে আসলেন। আর যদি আপনার কাছে মনে হয় আপনি এখানে এসে এফোর্ড করতে পারবেন মশলাটা, সে তাদের জন্য বলছি না, আনলেও চলবে, এমন কিছু না। আমি আমার ক্ষেত্রে কিন্তু চাল, চিনি এগুলো কিছু নিয়ে আসিনি, আমি এখান থেকে এসেই কিনেছি। এবং আমার মনে হয়েছে যে এটা আমার ব্যাড ডিসিশন ছিল না, গুড ডিসিশন। বিকজ 1 কেজি চাল আনতে গেলে তো 1 কেজি আনতে হবে, 1 কেজি ডাল, চিনি এগুলো কিন্তু বেশ একটা ওয়েট হয়ে যায়। সে জায়গায় আমি অন্য কোনো জিনিস আনতে পারবো, বিশেষ করে ক্লোদিং আইটেম। সো আপনারা এই জিনিসটা করতে পারেন যে দরকার নেই, চাল, ডাল, চিনি সবকিছু এখানে পাবেন আপনি, ঠিক আছে। তারপরে আমি যদি আচ্ছা, ক্লোদিং এর ক্ষেত্রে আরেকটা বলি, হিজাবের পিনের কথা। আমাকে অনেকে বলেছে হিজাব পিনের যে বিষয়টা, হ্যাঁ হিজাব পিন আপনি আপনার দেশের মতো একটা ভেরিয়েশন পাবেন না, কিন্তু এখানে কিন্তু হিজাব পিন পাওয়া যায় ডলারমাই খুব কমেই, কিন্তু $1 1 বক্স পিন পাওয়া যায়। সো আপনি হিজাব পিন আপনার কিছু লাক্সারিয়াস টাইপের নিয়ে আসলেন, বেসিক কিছু, বাট এখান থেকে আপনি নিতে পারবেন। হিজাব পাওয়া না গেলেও হিজাব পিনটা কিন্তু পাওয়া যায়। এটা আমাকে কেউ বলেছিল না, আমি নিজে দেখেছি যে ডলারের মতো আসলে হিজাব পিন পাওয়া যাচ্ছে। সো হিজাব পিন পাওয়া যাবে না এই কথাটা মিথ্যা। সো যেহেতু পাওয়া যাবে বাট ভ্যারিয়েশন কম, আপনার পছন্দ অনুযায়ী ভ্যারিয়েশন অনুযায়ী আপনি নিয়ে আসতে পারেন দেশ থেকে। তারপর আসি শুয়ের কথা, যে অবশ্যই আপনি দেশ থেকে শু নিয়ে আসবেন, বাট 2 পেয়ার করে শু নিয়ে আসলেন, এর বেশি হয়তো দরকার নেই। আমাদের দেশে কিন্তু ব্র্যান্ডের শু অবশ্য, তবে আপনার এখানে ক্লোদিং আইটেম থেকে শুরু করে সবকিছুই ব্র্যান্ডেডটা নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ কি, ব্র্যান্ডের জিনিসটা ভালো টেকসই হয়, কারণ এখানে আমাদের মেশিনে কাপড় ওয়াশ করতে হয়, ভালো কোয়ালিটি ছাড়া সেগুলো কিন্তু টেকসই হয় না। আর একটা জিনিস আপনি যখন দেশ থেকে দেশের বাইরে ক্যারি করে আনছেন, সেটা যদি লং লাস্টিং ইউজ না করতে পারেন, তাহলে আপনার জন্য লস প্রজেক্ট। সো অবশ্যই মাথায় এই কথাটাও খেয়াল রাখবেন। আবার কিছু কিছু নন ব্র্যান্ডের কাপড়ও কিন্তু ভালো হয়। সো আপনি তো জানেন তাই না, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। সো একদম সস্তায় কাপড় কিনবেন না যে কাপড়ের রং উঠে যায় এবং দীর্ঘমেয়াদী ইউজ করা যায় না। তারপর আসি হচ্ছে জুতার কথা, যেটা বলছিলাম, জুতা অবশ্যই 2 পেয়ার করে নিয়ে আসবেন। এবং আরেক পেয়ার তো এখানে এসে স্নো বুট আপনাকে কিনতে হবে। বিশেষ করে আপনি যেটা আনবেন, আমি অবশ্যই বলবো স্লিপার্স জাতীয় জিনিসগুলো নিয়ে আসবেন। সামারে কিন্তু এখানে স্লিপার্স ইউজ করা যায়। এখানে স্লিপার্সের মানে স্লিপার্স নাই, ছেলে মেয়ে আমি দেখছি একই জাতীয় স্লিপার্স পরে 2টো কালার, মানে স্লিপার্সের কোনো ভ্যারিয়েশনই নাই এখানে। সো স্লিপার্সটা অবশ্যই, আর নর্মাল 2টো শু নিয়ে আসবেন, একটা ফর্মাল আনলেন, একটা নর্মাল আনলেন। স্নো বুট তো এখান থেকে কিনতে হবে, স্নো বুট তো আমাদের দেশে স্নো বুট কিনে হবে না, আসলে স্নো বুটটা এখান থেকে কেনা আমি মনে হয় বেটার হয়, এটা আমি প্রেফার করব। আর মাইনাসের জ্যাকেট আমাদের দেশ থেকেই নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা না। আমাদের দেশে শীতের কাপড় দিয়ে চলে যায়। আমি কানাডার মতো শীত প্রধান একটা দেশে আছি, সো পৃথিবীর অন্য কোনো দেশেও অবশ্যই এটা কাজে দিবে। শুধু কানাডার মতো শীত প্রধান দেশে না, কানাডার সব থেকে শীতলতম প্রভিন্স অ্যালবার্টার এডমন্টনে আমি আছি। সো এখানে আমার দেশি পোশাকে খুব সুন্দরভাবে আমার হয়ে যাচ্ছে। সো অবশ্যই দেশি পোশাকে হবে, কারো কথায় কান দিবেন না যে বাংলাদেশে মাইনাস জ্যাকেটে হয় না। যখন আপনার কাছে মনে হবে যে একটু বেশি ঠান্ডা, লেয়ারিং করে পড়লে এটা হয়। আমাদের দেশে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় খুব কম দামে, যেটা এখানে তার থেকে কম কোয়ালিটির কাপড় আপনাকে কিনতে হবে অনেক বেশি পে করে, অথবা পুরাতন কিনতে হবে, বাট আমাদের দেশের নতুনের থেকেও বেশি পে করে। সো অপশন আপনার কাছে, আপনি কোনটি প্রেফার করবেন। তারপরের পয়েন্টে আসছি, সেটা হচ্ছে যে তাহলে কি গেল আমাদের পোশাকের বিষয়ে, তো আমি মোটামুটি A to Z বললাম। আরেকটা জিনিস আমি বলবো যে বেডশিট একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সবাই বলে তাই না। অবশ্যই বাংলাদেশ থেকে বেডশিট নিয়ে আসবেন। এখানে বিয়াঙ্কা নামক একটা শপ আছে, সেখানে আমি কিছু বেডশিট দেখেছি, বাট সেগুলো পছন্দ হবে না, মনে হবে কোনো একটা পুরোনো দোকান থেকে। অবশ্যই আপনি বেশি করে বেডশিটটা ক্যারি করবেন, কারণ বেডশিটের এখানে কোনো অপশন নেই, সো আপনাকে আনতেই হবে, ওয়েট বেশি হলেও আনতে হবে। আর আরেকটা কথা বলি, অবশ্যই হোমটেক্সের খুব ভালো মানের বেডশিট আনবেন, না হলে এখানে ভালো টিকে না। আমি ব্র্যান্ডের নিয়ে আসছিলাম 3টা, আমার ওটা প্রাইস ছিল প্রায় 1500-র মধ্যে, 1200 থেকে 1500, খুবই ভালো। কিন্তু আমি একটু বোকামি ভুল করে ফেলেছিলাম, ওটা কিন্তু আমি তাই বলে একদম কম দামে নিয়ে 1000 টাকার মধ্যে 2টো বেডশিট কিনেছিলাম, যেগুলো কালার চলে গেছে আমার। তো খুব আফসোস হয় যে আমি আর কিছু পে করে, কারণ এখানে আমি কিছু পে তো দূরের কথা, যে দ্বিগুণ পে করে আমি কিন্তু বেডশিট পাচ্ছি না। আর একটা অনেকে বলবে কার্টেন আনার কথা। বেডশিটের সাথে যেহেতু বেডের আইটেমটাই আমি যাই, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু বিছানা ঝাড়া 2টো ঝাড়ু নিয়ে আসবেন, কারণ এখানে ঝাড়ু পাওয়া যায় না। RFL এর ঝাড়ুগুলো নিয়ে আসবেন যদি আপনি কমফোর্টেবল ফিল করেন, অথবা আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন সেটাই নিয়ে আসবেন। আমি RFL এরটা নিয়ে আসছি, 2টো ঝাড়ু ক্যারি করবেন। আর পর্দার কথা যেটা বলবো, পর্দা আসলে দেশ থেকে আনার দরকার নেই, আমাকে অনেকে বলেছিল, কিন্তু আমি ওয়েটে ক্যারি করতে পারিনি। আমি এটা কি বলবো,
আল্লাহ ভরসা বলে চলে আসছি। এখানে আসলে পর্দার অপশন আছে। আমাকে অনেকে বলেছিল ভারী ওই যে লাইট প্রুফ পর্দা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়, খুব বেশি দাম না। বাংলাদেশেও তো পর্দার দাম কিন্তু অনেক। তো 1000 টাকা করে পার পিস আমি এখানে যে পর্দাগুলো নিয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো ভ্যারিয়েশন, ওয়াইড রেঞ্জেই আপনি পাবেন পর্দা। সো পর্দা দেশ থেকে ক্যারি করে আনার কোনোই দরকার নেই। পর্দা, পাপড় সবকিছু আপনি এখান থেকেই কিনতে পারবেন। সো একদম মানে চেক লিস্টের তো কোনো শেষ নাই, কিন্তু আপনি যদি বাইরে আসার প্রস্তুতি নিয়ে থাকছেন, আমি আজকে যে বিষয়গুলো বললাম একটু খেয়াল করে দেখবেন চেক লিস্টের থেকে এর কোনোটা বাদ গেছে কিনা। আরও বিষয় আছে, সেগুলো নিয়ে অবশ্যই আমি আরও আমার পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন বা আরও কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাদেরকে মেল করবেন বা কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। আমরা সবাইকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলটাই আমাদের প্রয়াস থাকবে যারা বাইরে আসছে তাদেরকে সামান্যতম হেল্প করা, বা যারা আসতে চায় তাদেরকে আগ্রহী করে তোলা।